সুন্দরবন ভ্রমণের সেকেন্ড দিনেই হঠাৎ করে বাঘ আমাদের সামনে চলে আসলো। ঠিক তারপরে আমাদের সাথে কি হয়েছিল সেটা নয় পরেই বলছি, এইবার চলো বলি সেকেন্ড দিনে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম। সেকেন্ড দিনে প্রথমে এসেছিলাম আমরা সজনাখালি ক্যাম্পে, আর এই ক্যাম্পে ঢুকতে প্রথমেই দেখা মিললো বিভিন্ন প্রজাতির কচ্ছপ। তারপরে দেখতে পেলাম সুন্দরবন জঙ্গলটা ভালোভাবে দেখার জন্য একটি ওয়াচ টাওয়ারও ছিল, আর এর মাঝে এমন একটা গাছের দিকে নজর যায় যে গাছের ফলগুলো অরিজিনাল গন্ধরাজ মোমোর মতন দেখতে। আর আজকের সকালের মেনু ছিল চানা মশলার সাথে নানপুরি। তারপরে সকালের টিফিনটা কমপ্লিট করার পরে আমরা তিনজন চলে এসেছিলাম আমাদের বোটের সামনে একটু ভিডিও বানানোর জন্য। আর ভিডিও বানাতে বানাতে হঠাৎ করে একটা খাড়ির দিকে নজর যায়, আর দেখতে পাই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার খাড়িটা পার করছিল। আর এর মাঝেই দেখতে পাই আরো একটা বাঘ জঙ্গল দিয়ে আমাদের দিকে আগিয়ে আসছিল। তারপরে বাঘটাকে টাটা করে চলে আসলাম দোবাকি ক্যাম্পে। আর ক্যাম্পে ঢুকতেই দেখতে পেলাম বনদেবীর মন্দির। তারপরে বনদেবী মাকে দর্শন করার পরে চলে আসলাম ক্যাম্পের ভিতরে। আর ক্যাম্পের ভিতরে কিছুটা যেতেই দেখতে পেলাম একটি হরিণ। আর হ্যাঁ, তোমাদেরকে জানাই আমরা কিন্তু সুন্দরবনে 2 রাত্রি 3 দিনে ট্যুর করতে এসেছিলাম অঞ্জলি ট্রাভেলস এর সাথে। কারণ একমাত্র এই অঞ্জলি ট্রাভেলস দিচ্ছে 2 রাত্রি 3 দিনের সকাল থেকে রাত পর্যন্ত ঠিক মতন খাওয়া দাওয়া, আর এর সাথে থাকছে সুন্দরবন জঙ্গলটা খুব ভালোভাবে ঘুরে থাকার সুবিধা, আর রাতে থাকার জন্য এসি লাক্সারিয়াস রুম। আর এর পুরো প্যাকেজটাই কিন্তু থাকছে মাত্র 2999 টাকায়। আর যেহেতু এখন ইলিশ উৎসব চলছে, তাই তো লাস্টের দিন থাকছে ইলিশ বিরিয়ানি আর সাথে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তাই তো তোমাদেরকে একটাই কথা বলবো, আমার মতন তোমরা যদি ইলিশ উৎসবে সুন্দরবন ঘুরতে আসতে চাও, তাহলে আর বেশি দেরি না করে স্ক্রিনের উপরে দেয়া অঞ্জলি ট্রাভেলস এর নাম্বারে ফোন করে এখনই নিজের বুকিংটা সেরে নাও।